দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সাথে যুক্ত হয়েছি যে রোড ট্রান্সপোর্ট যে প্রতিষ্ঠানটি রয়েছে বাংলাদেশের সড়ক পরিবহনের যেটা নিয়ন্ত্রণ করে থাকে গাড়ির যে নিয়ন্ত্রক বিআরটিএ। দর্শক, সেখান থেকে আমরা কিন্তু মিরপুর যে 13 যে বিআরটিএ রয়েছে সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক যে 5 আগস্ট যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান তারপরে এখনকার যে অবস্থা রয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই বিআরটির সেই ভবন থেকে যে এখন পর্যন্ত যে এই দীর্ঘদিন ধরে কিন্তু যে বিআরটির যে বিভিন্ন বিআরটির যে অভিযোগ ছিল চালক এবং গাড়ি ব্যবহার করে যারা রয়েছে সেইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, ঢোকার শুরুতেই কিন্তু রয়েছে যে গাড়ি যারা যে রুট পারমিট যে ভিতরে কিন্তু প্রবেশ করলে শুরুতে যে রয়েছে সেটি কিন্তু হচ্ছে বিআরটির যে রুট পারমিটের যে একটি ভবন সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রুট পারমিট এখান থেকে দেওয়া হয়। এগুলো কিন্তু বিআরটির সেই ভিতরে এখান থেকে কিন্তু শুরু হচ্ছিল এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি কিন্তু এখানে রয়েছে, মোটর সাইকেল থেকে শুরু করে এবং বিভিন্ন যানবাহন কিন্তু রয়েছে সেগুলি বিভিন্ন গাড়ি কিন্তু রয়েছে এখানে। সেই গাড়িগুলো কিন্তু তাদের যে সরকারি নিয়ম নীতি রয়েছে সেগুলি কিন্তু এখান থেকেই পারমিশন নিতে হয়। হ্যাঁ, আশা করি এই পর্যন্ত আজকে কোনো দালাল পাই নাই। মনে হচ্ছে নিজে নিজেই সবকিছু দেখলাম যে নিজে নিজেই করা যায়। দেখুন, না এই পর্যন্ত ঢুকছি হয়তো আধা ঘন্টা হয়ে গেছে, কোনো দালাল বা কেউ টাকা পয়সা চায় নাই বা চোখে পড়ে নাই। কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে যে তথ্য কেন্দ্রে লেখা আছে, সামনে বোর্ড দিয়ে রাখছে যে কিভাবে করতে হবে, রোড পারমিট কিভাবে করতে হবে লেখা আছে। এটা মনে হয় আশা করি ভালো হচ্ছে। থ্যাংক ইউ। না না না, কোনো হয়রানি হয়নি। এই যে রুট পারমিটটা নিতে আসছিলাম, ঠিক আছে, এটা কমপ্লিট হয়নি, আবার ডেট বাড়ায় দিছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। না না না, কোনো টাকা পয়সার কোনো নাই। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে যে বিআরটির ভিতরে যে প্রবেশ করার রাস্তা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করার সাথে সাথেই যে ভবনটি চোখে পড়বে সেটি কিন্তু হচ্ছে রোড পারমিটের যে ভবন সেটি। সেখান থেকে কিন্তু যারা সিরিয়ালে রয়েছিল তারা কিন্তু এখান থেকে রোড পারমিটের জন্য অপেক্ষা করছিল এবং নির্দিষ্ট সময়ে কিন্তু তারা রোড পারমিটের যে কাগজ সেটি হয়তো কেউ পাচ্ছে এবং কাউকে সময় বেঁধে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট সময় পরে আসার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে তাদের সাথে আমরা যে কথা বললাম সেটি কিন্তু দেখতে পাচ্ছিলেন যে তাদের কাছে কোনো ধরনের হয়রানিমূলক যে কাজ সেটি কিন্তু হয়নি এবং তারা কিন্তু যে হয়রানি সেটির মধ্যে কিন্তু সেটি কিন্তু পড়েনি এবং তারা বলছিল যে বেশ কিছুদিন আগে যেই ধরনের যে চিত্র বিআরটির ভিতরে ছিল, দালালের যে দৈরাত্য সেটি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। তারা কিন্তু এমনটাই বলছিল, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তারা অবস্থান করছিল। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম
শুনি কি কি অভিযোগ রয়েছে? এই যে সকাল 9টা বাজে এসে বইয়া রয়েছে, অন্য কোনো খবর নেই। ওই যে রেজিস্ট্রেশন করতে এসে গাড়ি, না 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 এরকম কিছু হয় না, কিন্তু এগুলো তো অনেক সময় হয় না, 12টা বাজে গেছে। একটু পরে দেখবো আমরা লাঞ্চ করতে যাই, তো আমরা সারাদিন শেষ। আগে যে দালালের না দালাল টালাল আয় না অনেক কাছে, আগে তো মার খাইবো, সমস্যা আছে। একটু হয়রানি হচ্ছে যে সময় লাগছে। হ্যাঁ এই যে বসে রয়েছি, এই যে আমরা সবাই না খাওয়া বেরিয়েছি, খাইতে যাবো যে এরা আসলে পরে কেবল স্যাং দিছি, কালকে আসেন তো কি কেমন ভাই লোক বলেন ভাই, এবার সকালবেলা আইছে। ঠিক আছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা কাগজ করতে এসেছিল এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে বসে আছে, এখনো কিন্তু অপেক্ষায় আছে। কিন্তু এই মুহূর্তে যে দালালের যে দৈরিত বিভিন্ন যে কাজের ক্ষেত্রে আগে যে দালাল ছিল সেই দৈরাত্য কিন্তু এই মুহূর্তে কমেছে এবং সেটি কিন্তু কমেছে এবং সেটি কমেছে বলতে এই এখন পর্যন্ত আমরা যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু সকলেই বলছিল যে এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের যে দালাল যে টাকা পয়সা চাওয়ার যে এই ঘটনা সেটি কিন্তু নেই। দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকেই বসে আছে এবং অপেক্ষা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম। আরে বেড়ে দে ভাই, ভাই লাইসেন্স ঘুরে গেন একটা এই একটু ঘুরে তো খালি সিলমারে ঘুরায় খালি একসের 4 বার সিলমার সে দান গাড়ি বার করি আমি দেন আর এই খালি সিলমে ঘুরায় আর কে রেডি হয়েছে এই তো কতদিন লাগে এটা লাইস না টাকা পয়সা যাচ্ছে না, টাকা তো করছি সব কিছু, টাকা পয়সা যায় না। এই যে দেন কয়বার সিলমার দেখছেন, এই লাইসেন্স নেওয়ার জন্য আসছি এই 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার খালি সিলমেরিয়া দেয় আর কে রেডি হয়েছে লাইসেন্স দেন না কে রেডি হয়েছে। হয়রানি এখানে আসে ঘুরে লাইনে দাঁড়ায় থাকি, খালি লাইনে দাঁড়ায় থেকে আইসা এই যে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে সিলমারটা মার্কে ধরে চলে গেলাম আর বলতেছে লাইসেন্স রেডি হইতে আছে। সেটা বল না করে রেডি হইতেছে। এই দিন করছি কত সময় করছি, এই কতদিন হয়েছে, এটা 1 বছর হয়ে গেল, এটা 1 বছর হয়ে গেছে না, লাইসেন্স দিতে আসেন না এখনো। হ্যাঁ খালি রেডি করে সিলমেরিকে দেয়, 3 মাস 4 মাস পরে সিলমেরে দেয়, আর কিছু করে না। না টাকা পয়সা চাচ্ছে না, দালালের কাছ থেকে আগে করে হলি সেটা, আরে দালাল দিয়ে তো সব রেডি করছি, ইন্ডিয়া বোর্ডেও দিকে শেষ করেছি, এখন আর দালাল নাই, দালালের কাছে শেষ, আর গেলে লাইসেন্স দেবে, ডেলিভারি দেয় না। দর্শক দেখাচ্ছিলাম যে তারা দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু যারা এসেছিল তারা কিন্তু বলছিল যে সকলে কিন্তু বলছিল যে যে এই মুহূর্তে যারা এখানে রয়েছে তারা কিন্তু সকলেই এই যে দালালের যে দৈরিত্য বা টাকা চাওয়ার যে দৈরাত্য সেটি কিন্তু এই মুহূর্তে এখানে নেই এবং টাকা পয়সা চাওয়ার বিষয়ে যে তারা হিসাবে কাজ করতো, যে একটি মাধ্যম হিসাবে কাজ করতো, যে টাকা নিয়ে সেই কাজ করে দিত সেটি কিন্তু এই মুহূর্তে নেই। তারা সকলে কিন্তু বলছিল। আসার পরে ধরেন ঢুকার পরে মালিক নিয়ে একটা গাড়ি কিনছি, মালিক নিছি, মালিক একটা ফিঙ্গার দিলাম, খুব সহজেই দিতে পারছি। এবং তারপরে হচ্ছে ডেট বাড়ানো, ডেট ফেল হয়ে গেছিল, ডেট ফেলটাও খুব সহজেই গেছে, কোনো দালাল কোনো হয়রানি করা লাগে না, মানে আমার যতটুকু আমি করলাম খুব তাড়াতাড়ি হয়েছে। এবং এই যে ডিজিটাল প্লেটটা ওঠানো হয় নাই, ডিজিটাল প্লেটটা ওঠানোর জন্য আসছি, খুব সহজেই করতে পারছি দালাল টালাল ছাড়া একদম। অফিস থেকে কোনো চাচ্ছে না, কিন্তু আশেপাশে ডানাভাবে তো দালাল আছেই ভাই, বলতেছে কাজ করা। হ্যাঁ হ্যাঁ আছে, তো ওদের আগের থেকে বেটার ভাই, আগের থেকে বেটার। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই জায়গাটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু যারা নতুন বাইক কিনেছে এবং সেই বাইক সম্পর্কে কিন্তু যারা নতুন লাইসেন্স করছে, ডিজিটাল নাম্বার প্লেট যারা তৈরি করছে, সেই নাম্বার প্লেটের যে এখান থেকে কিন্তু দেওয়া হয় সেই নাম্বার প্লেট এবং নাম্বার যে নাম্বার প্লেটগুলি এখান থেকে কিন্তু দেওয়া হয়। যারা এখান থেকে করছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখান থেকে যে কোনো ধরনের যে কাজ সেই চলছে, সে কত দিনের মধ্যে সেই কাজটি চলছে এবং কিভাবে কমপ্লিট হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি ভাই, কথা বলা যাবে? একটু কথা বলি।
আমার ডিজিটাল নাম্বার প্লেটের মেসেজ আসছিল, লাগাতে আসছে। জি, এটা আবেদন তো করি নাই। আমার নতুন গাড়ি যখন করি তখন ওইখান থেকে করছে। আমার এটা মার্চ মাসে, মার্চ মাসে 26 মার্চ। এটা নির্দিষ্ট সময়সীমায় জানা নাই আমার, চার্টার কতদিন হয়, কতদিনে পায় আসলে সেবাটা। না, আমি কারো মানুষ অনেক ডাকছে, কারো ডাকে সারা দিনে আসে, নিজেই নিজে কাজটা করছি। হ্যাঁ, এটা সরকারি ফিটাই আমার যেটা আগে দেওয়া ছিল সেটাই, নতুন করে এখানে কোথাও টাকা দিই নাই। আমার এটাই প্রথম, আগে কোনো কিছু করা নেই। দর্শক দেখাচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানেই কিন্তু যে বিআরটির যে ডিজিটাল নাম্বার প্লেট, নতুন গাড়ি কেনার পরে যে নাম্বার প্লেটগুলি লাগানো হয়, সেই নাম্বার প্লেটগুলি কিন্তু এখানেই লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা বিআরটির কর্মকর্তা তারাও কিন্তু রয়েছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক যে গাড়ি সেগুলি কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদের এখানে যারা রয়েছে সকলে কিন্তু নতুন যে গাড়ি রয়েছে সেই নতুন গাড়ি কেনার পরে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য যারা আবেদন করেছিল সকলে কিন্তু এখানে আবেদন করছে, এবং এখান থেকে কিন্তু তাদের প্রত্যেকের যে ডিজিটাল নাম্বার প্লেট সেটি কিন্তু দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল রাজধানীর যে বিআরটি ভবন রয়েছে, বিআরটিসি, সেখান থেকে কিন্তু সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। পরবর্তী আপনাদের সাথে আবার যুক্ত হব, দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।